হারিয়ে দিল ভাই, হারিয়ে দিল পাকিস্তান, আমাদেরকে হারিয়ে দিল। মনে হচ্ছে উসমান তাহিরের বোলিং অ্যাকশন দেখে ভাই এক কথায় বলতে গেলে ইন্ডিয়া কিন্তু হেগে দিবে এই বলারটার সামনে। কিছু কিছু পাকিস্তান ইউটিউবার, কিছু কিছু পাকিস্তান কিন্তু জনগণ কিন্তু বলছে এবং পাকিস্তান ক্রাউড বলছে যে না, ইন্ডিয়াকে কিন্তু একতরফা হারিয়ে দেবো, ইন্ডিয়াকে আমরা 150 রানে হারাবো। এটা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় বলছে। উল্টো দিকে ভাই তাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে। উল্টো দিকে রবিচন্দ্রন অশ্বিন ভারতের ব্যাটারদেরকে এবং ভারত টিমকে যে টিপসটা দিয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং কি রবিচন্দ্রন অশ্বিন বললেন তাও আমরা জানবো। উল্টো দিকে উসমান তাহিরের এই বোলিং অ্যাকশন এখন পর্যন্ত কিন্তু চেক হয়নি যে সে লিগাল রয়েছে না আনলিগাল রয়েছে, সেই চেকিংটা হয়নি। কিন্তু যে বোলিং অ্যাকশনটা রয়েছে তা নিয়ে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন কিছু টিপস দিলেন ভারতকে, সেটাই আমরা জেনে নেব। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আমরা কথা বলিনি, রবিচন্দ্রন অশ্বিন ভারতকে যে টিপসটা দিলেন, ভারত যখন ব্যাটিং করবে, উসমান তাহির যখন বোলিং অ্যাকশনে আসবেন, তখন যদি বোলিং করার সময় সে থেমে যায় তখন কিন্তু যে কোনো ব্যাটসম্যান হোক তাকে কিন্তু সরে যেতে হবে। সেটা লিগাল হবে, আনলিগাল হবে না। তার কিন্তু অধিকার রয়েছে যে কোনো ব্যাটসম্যানের যদি যে কোনো বলার থেমে যায় বোলিং করতে করতে, সেই জায়গায় কিন্তু কোনো আনলিগাল হবে না, লিগাল হবে। সেই জায়গাতে কিন্তু প্রেসারে পড়ে লিগাল ডেলিভারি ডালবে এবং লিগাল ডেলিভারি ডাললে পারে সে একটা কিন্তু মার খেতে পারে এবং ভারত কিন্তু একটা বড় রান কিন্তু খাড়া করতে পারে এবং পাকিস্তানকে একটা বড় টোটাল কিন্তু গিফট করতে পারে। আমাদের টিম ইন্ডিয়া এই কিন্তু মন্তব্যটা দিয়েছে আমাদের টিম ইন্ডিয়াকে রবিচন্দ্রন অশ্বিন। তো রবিচন্দ্রন কিন্তু অসাধারণ কথাটি বলেছে এবং আমার তো খুব ভালো লেগেছে। এই টেকনিকটা কিন্তু কাজে লাগালে পারে কিন্তু উসমান তাহির প্রেসারে পড়তে পারে। উল্টো দিকে পাকিস্তান ক্রাউড বলছে টিম ইন্ডিয়াকে আমরা একতরফা হারাবো এবং টিম ইন্ডিয়া আমাদের কাছে কিছুই না। আরে ভাই তোরা যে এশিয়া কাপে আমাদের কাছে 3 বার হেরেছিস, উল্টো দিকে আমরা যে তোমাদেরকে 7 বার হারিয়ে রেখেছি, তোমাদের মাথায় কি আসছে না আছে না? সেই কথাটা তোমরা একবার ভাবো। আর টিম ইন্ডিয়াকে হারাটা খুব একটা মামুলি কথা না। তো দেখাই যাক ভারত কতটা রান করতে পারে এবং ইন্ডিয়া মানে পাকিস্তানের ম্যাচটি কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।